হ্যালো গাইস। তো আমার শ্বশুর বাড়ির প্রথম রাত শেষ হলো, ফাইনালি ওর বাবা মা সবকিছু মেনে নিয়েছে, ও ম্যানেজ করতে পেরেছে। এই জন্য খুব খুশিতে নাচতেছে, দেখেন ধুমধুম করে। 3.5 বছর পালায়া পালায়া থাকা আমাদের শহরের একদম নিলিবিলি পরিবেশে ছোট্ট একটা রুমের মধ্যে বসবাস করছি 3.5 বছর। খুব কষ্টেই কাটছে দিনগুলা। হুম। তো 3.5 বছর পরে সাহস করে হিম্মত করে গ্রামের বাড়িতে আসছি। এই তো সাহসটা যদি আগে 2 বছর আগে দেখাইলেও কাজে লাগতো। আচ্ছা, যাই হোক, যেটা গেছে গেছে। তো এখন বর্তমানে আছি এবং আমার মেয়েটাও খুব খুশি, ছাদে করে ঘুরতেছে। এটা হচ্ছে নানা বাড়ির ছাদ। তো এখনো পর্যন্ত দাদা বাড়ি যাইতে পারে নাই। হ্যাঁ, তো এখন দাদা দাদা বাড়ির মাঠটা এখনো পাওনা আছে। তো দাদা বাড়ি খুব কঠিন এলাকা, তো দাদা বাড়ি আসলে খুব ডেয়ারিং। মানে বিশেষ করে আমার ফ্যামিলিটা আছে খুবই ডেয়ারিং, কিন্তু ওর দাদি মোটামুটি ঠিকঠাক আছে। দাদি পরে আসতে পারে, তাই না? হুম। তোমার শাশুড়ি আসবে, ওনার শাশুড়ি আগে থেকেই আমার সাথে কথাবার্তা বলে, ওর সাথেও বলে। বাট আর তাছাড়া শ্বশুর বাড়ির আর বাকি লোকগুলো আসলে একটা বিগ হাউস নাম্বার ওয়ান, হাউস বিগ হাউস নাম্বার ওয়ান, শুধু আমি বাদে। তো ওগুলারে ম্যানেজ করতে একটু কঠিন হয়তো বা। আপাতত ওকে নিবো না, ও ছাড়া আমি প্রথমে যাবো। হুম। যাওয়ার পরে মারামারি কাটাকাটি যা করা লাগে আমি আগে করে আসি। এরপরে যদি মনে দেখি না পরিবেশ ঠান্ডা ঠিক আছে, তাহলে নিয়ে যাব। তো এটা হচ্ছে শ্বশুর বাড়ি। দেখেন এর পিছনে যে ওই মাঠটা দেখতেছেন, এটা 3 ভাগের 1 ভাগই ওর বাবার। যেমন এই সাইডের ওই ওই যে, কোনাটা, ওইটা, হ্যাঁ, ওইটা, কোনটা, ওই যে ওই শেষের লাইন গুলা, হ্যাঁ, শেষের ওই চাষাবাদের জমিটা আছে ওর আব্বুর। তো যারা বলেন যে স্বাস্থ্য বোন একবারে পথের ভিখারি, না না ফকিন্নি, না, কেউ সকিন্নি, করে নাই কথা। হয় নাই? না। আচ্ছা, যাই হোক, ফকিন্নি, আমরা এটাই করি ওইটাই করি। আসলে বলতে পারেন আপনাদের চামড়া, আপনারা অনেক কিছুই বলতে পারেন। হুম। একটা অসহায় মানুষ যখন একটা নিলিবিলি পরিবেশে চলে যায়, তখন আমাদের ঘরে ফার্নিচার থাকে না, না আছে খাবারের জায়গা, না আছে কি। অনেক কষ্ট করে দিন পার করছি, আলহামদুলিল্লাহ। তো এখন যেহেতু পরিবার মেনে নিচ্ছে, তারপরে তার মানে তাই নাই যে গ্রামে এসে বসবাস করে তাদের ঘাড়ের উপর চাপবো, তা না। আমরা আছি হয়তো বা মাসখানিক থাকবো, 1-2 মাস থাকবো, তাদের সাথে মিনিমাম মিশবো, আর আমাদের কর্মস্থলে আমরা আবার চলে যাব না। এবং শহরেই আমরা আগের মতোই বসবাস করবো, হুম। তাই তো। তো সব থেকে বড় কথা, আমার মেয়েটাও খুব খুশি হয়েছে, আমার নাচো, তুমি মানে নাচো। খুবই খুশি, মা মেয়ে দুজনেই। আর এখন বর্তমানে আছি শ্বশুর বাড়ির ছাদে পড়েই আছি। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, সেই হিসাবেই আছি, তাই না? হ্যাঁ। ড্রোন ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে দেখি আমাদের। ড্রোন ক্যামেরা। একটু হাসো, খুশি হও। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, জিন্দাবাদ। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। আচ্ছা, এখন আবার একটু ড্রোন ক্যামেরাতে দেখাচ্ছি আমাদের আসলে পরিবেশটা। একটা খোলামেলা জায়গা, পিছন সাইডে পুরোটা মাঠ, মানে বিশাল চাষাবাদ জমি। আবার একটু যদি ঘুরেন, একটু ঘুরলে দেখতে পারবেন যে এই সাইডটা পুরোটা ঘর বাড়ি, পুরোটা ঘর বাড়ি। কিন্তু এটা হচ্ছে ওদের আহ যেটা বলি, আর বেশিরভাগ আছে এদের এই এলাকাটার মধ্যে হিন্দু বেশি, তাই না? ইয়েস। সন্ধ্যা হলেই ক্যামেরা শুনে আসো তো, সন্ধ্যা হলেই উলু 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 শব্দ হবে না, ঢাক ঢোল পিটাবে না। আর সামনে মসজিদও আছে, কিন্তু এই উলু উলু শব্দতে এসে খুব কান ঢালাফালা হয়ে যায়। আগে খুব আসছি, যখন প্রেম করতাম তখন মনে করেন রাত বিরাত এসে মনে করেন এই যে বাড়ির সামনে দিয়ে টুটা মারতাম, ছাদে পরে আসতাম। তখন তো আর বুঝতো না যে আসলে মায়ের লাগে টাঙ্কি টুঙ্কি মারতেছি, ঠিক আছে। এখন না হয় বুঝতে যে টাঙ্কি মারতে মারতে মায়ের টাঙ্কি। আহ যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। একটা ফ্যামিলি মানাইতে পারছি, এখন সেকেন্ড ফ্যামিলি মায়ের খেয়ে আসি। সেকেন্ড ফ্যামিলি মানানোর জন্য আমরা যাব। আমরা বলতে না, আমি যাব প্রথমে আজকে। আর তাছাড়া আমার আম্মু আসবে, আসার পরে দেখা যাক ফয়সলা কি হয়। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।